আমরা সবাই জানি যে এই বিশ্বজগতে মালিক আল্লাহ, তিনি চাইলে সবকিছু করতে পারেন, এমনকি বলে দিয়েছেন কিয়ামতের দিন আমাদের হিসাব নেবেন। তাহলে আমার প্রশ্ন হলো, যদি আল্লাহর বিষয়ে সবকিছু জানি এবং সত্যি প্রকৃতভাবে আল্লাহকে বিশ্বাস করি, তাহলে তার আদেশ অমান্য কেন করি? আমার মনে হয় যদি সত্যি আমি আল্লাহকে বিশ্বাস করতাম তাহলে আমি কখনোই তার আদেশ অমান্য করতাম না। সুতরাং এখানে আমার ঈমান প্রশ্নবিদ্ধ হচ্ছে। আর যদি বিশ্বাস করার পর অমান্য করি, তাহলে আমার আর ইবলিস শয়তানের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না। এই প্রশ্ন যিনি করেছেন, আমি তাকে বলতে চাই, বিষয়টাকে এত সহজে কনক্লুশনে নিয়ে আসার কোনো সুযোগ নেই। কেন? আমরা বিশ্বাস করি যে আমি যদি রাষ্ট্রের কোনো আইন অমান্য করি তাহলে আমাকে শাস্তি পেতে হবে। এটা জানার পরও আমরা কি আইন অমান্য করি না? আমাদের এই আইন অমান্য করাটা কি এইটা প্রমাণ করে যে আমি আসলে রাষ্ট্রের আইন বলে কিছু আছে যেটাকে বিশ্বাস করি না? ব্যাপারটা কি তাই? ঠিক একইভাবে যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা সত্ত্বেও তিনি অপরাধে গুনাহে লিপ্ত হন, আল্লাহর অবাধ্য হন, তার মানে হলো আল্লাহর প্রতি বিশ্বাসে তার উইক আছে, দুর্বল আছে। এটা তিনি বেঈমান হয় না। এর ফলে পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যারা মনে করে কোনো মানুষ যদি মুসলমান হওয়ার পর কোনো অপরাধে লিপ্ত হয় সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এটা তাদের সেই চরমপন্থী যারা, তাদের বিশ্বাস বা আকীদা। এটা আহলে সুন্নাত জামাআহ বা সত্যপন্থীদের, কোরআন সুন্নাহর অনুসারীদের আকীদা নয়। আমরা বিশ্বাস করি কোনো মুসলমান তিনি নিজে আল্লাহর প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও যদি অপরাধ কর্মে লিপ্ত হন তাহলে তার মুসলমানিত্বটা দুর্বল, তার বিশ্বাসটা উইক, জাস্ট এইটুকু। এই লোকটা ইসলাম থেকে খারিজ হওয়া এত সহজ নয়। মানুষকে ইসলাম থেকে খারিজ করার আগে বহুবার ভাবতে হবে। আমাদের ছেলেদের উপর একটা মেয়ের দায়িত্ব, তাই মেয়েদের চাকরি করাটা উচিত না, এতে পর্দা সঠিকভাবে পালন করা হয় না। কিন্তু পরিবারের দায়িত্ব যদি মেয়ের উপরে থাকে তখন মেয়ে কি করবে? ছেলেদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব রেখে দিয়েছেন যে ছেলেরা উপায় উপার্জন করে কামাই করে সংসার চালাবে। পশ্চিমাদের লাইফস্টাইল অবশ্য ভিন্ন। তাদের সিস্টেম হলো ছেলে মেয়ে দুইটাই চাকরি করবে, বাসা ভাড়া দুইজনে হাফ হাফ শেয়ার করবে, রান্না বাড়া বাজার সদাই সব হাফ হাফ শেয়ার করবে। তাদের এই আইডিয়া তারা এক্সপেরিমেন্ট করেছে, প্রতিষ্ঠিত আছে, কিন্তু তারা সুখী নেই, সংসারগুলোর অবস্থা ভয়াবহ। আমরা যারা এদিকে আছি তারা আলহামদুলিল্লাহ সেই তুলনায়, অর্থাৎ এই অঞ্চলের শুধু মুসলমানরা, এই অঞ্চলের হিন্দু মুসলমানরা সবাই ওই দিক থেকে তাদের চাইতে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো, ছেলে উপার্জন করবে। কোনো মেয়ে যদি এরকম পরিস্থিতিতে পড়ে যে তার সংসার চালাবার জন্য তিনি ছাড়া আর কেউ নাই, শরীয়ত তাকে ঘরে বসে না খেয়ে মরে যেতে বলে না। তিনি অবশ্যই শরিয়া স্বীকৃত পদ্ধতিতে তিনি ব্যবসা করতে পারেন। তিনি চাইলে পর্দার মধ্যে থেকে যদি চাকরি করার মতো কোনো স্কোপ থাকে সেটা করতে পারেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এই ধরনের বোনদের জন্য আমাদের দেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে, লাইসেন্স নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান করেছি আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে। আমাদের প্রশিক্ষণ নির্ভর কাজ আমরা প্রচুর পরিমাণে করছি। তার আওতায় আমরা এই ধরনের মেয়েদের যারা অসহায় তাদের জন্য আমরা স্মার্ট টেইলারিং এর কোর্সের ব্যবস্থা করেছি। 3 মাস সম্পূর্ণ আবাসিক কোর্স এবং 80% পর্যন্ত আমরা স্কলারশিপ দিয়ে থাকি। কারণ যদি কোনো টাকা পয়সা না থাকে তাদেরকে আমরা বাকি টাকাটা পকেট থেকে দিয়ে হলেও 100% স্কলারশিপ দিয়ে থাকি। তাদেরকে ট্রেনিং দেওয়ার পর আমরা বলি প্রায় 60,000 টাকার উপাদান বা বিভিন্ন উপকরণ আমরা দিয়ে দিই। সেলাই মেশিন থেকে নিয়ে সুই সুতা এভরিথিং আমরা দিয়ে দিই। দিয়ে বলি আপনি এবার বাসায় চলে যান, প্রোডাক্ট তৈরি করেন আপনার প্রাপ্ত প্রশিক্ষণের আলোকে। সেই প্রোডাক্টগুলো আমি আবার আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামে স্টল করে তাদের সেই প্রোডাক্টগুলো সেল করে দেই। তারা সমস্ত তাদের টাকাটা তুলে তারা নিয়ে যান। এভাবে আমাদের এই বোনদেরকে স্বাবলম্বী করবার জন্য আমরা ফাউন্ডেশন থেকে কাজ করছি। আপনারা পড়াশোনা শেষে বা আপনাদের ছাত্র জীবনে আপনারাও ইনশাআল্লাহ এ ধরনের বোনদের, অসহায় বোনদের জন্য যদি আপনারা উদ্যোগী হন, তাহলে আমাদের একটি বোনও তাদের সামান্য 2টি পয়সার জন্য তাদের চরিত্র, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের পর্দাকে কোথাও ভুলণ্ঠিত হতে দিতে হবে না ইনশাআল্লাহ। তো আমি আশা করব আপনারা মানবতার সেবায় সেখানে কাজ করবেন এবং ভূমিকা রাখবেন। আমরা সালাত আদায় করার সময় যে সূরা পড়ি সেখানে কি প্রতি রাকাতে কোরআন শরীফের ক্রমানুসারে সূরা পড়তে হবে? যদি তাই হয় তবে এশার নামাজ, বিতির নামাজে কোন সূরা পাঠ করা উত্তম হবে? জি, ক্রমানুসার মেনটেন করা এটা সুন্নাত। এবং এশা হোক আর বিতির হোক, আপনি ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ উপর থেকে নিচে আলাম তারা, লিলাফে, আরাইতাল্লাদি, এভাবে আস্তে আস্তে নিচের দিকে যাবেন, উল্টা যাবেন না। যদি কখনো প্রথম রাকাতে শেষ সূরা পড়ে বসেন, সূরা নাস পড়ে বসছেন প্রথম রাকাত, তাহলে এবার এরপরও তো আর সূরা নাই, তখন কি করবেন? অ্যাক্সিডেন্টলি এরকম যদি করেন নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ইচ্ছাকৃত এরকম করাটা মাকরুহ, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেলে কোনো অসুবিধা নেই। আপনি দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস বা সূরা ফালাক পড়লে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। মেয়েদের দাদা সুদের টাকা লেনদেন করে, কিন্তু মেয়ের বাবা এটার সাথে জড়িত না। তারা একই বাড়িতে বসবাস করে, কিন্তু তাদের সংসার আলাদা।
এমত অবস্থা ওই বাড়িতে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে? বেশিরভাগই বিবাহ সংক্রান্ত প্রশ্ন এখানে দেখলাম। স্বাভাবিক, বেশিরভাগই আপনারা অবিবাহিত, বিয়ের প্রশ্নই করবেন, এটাই স্বাভাবিক, আলহামদুলিল্লাহ। তবে ইসলাম একজনের অপরাধকে আরেকজনের উপরে চাপায় না। মেয়ের দাদা সুদের কারবার করছে, তো তার দায় মেয়ের দাদা। মেয়ের বাবা সুদের কারবার করে নাই, সো এটা মেয়ের বাবার উপরে বর্তাবে না। আপনি নিশ্চিন্তে আপনার শ্বশুরের মেয়ে বিয়ে করতে পারেন। রাত অনেক হয়েছে, অনেক প্রশ্ন আমার কাছে আছে। শেষ একটা প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ খুব বেশি মনে হচ্ছে, যদি আমি শেষ করছি ইনশাআল্লাহ। এবং বাকি যে প্রশ্নগুলো আছে, ওয়াজ মাহফিলের একটা স্টাইল, কথাবার্তা বলে বলে ভাই অনেক কথা বলার ছিল, বলতে পারলাম না, আগামী বছর দাওয়াত পাইলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তো আমি সেই স্টাইলে মাননীয় উপাচার্য মহোদয় এবং অন্যান্য আমার বড় ভাই এবং পিতৃতুল্য শিক্ষকবৃন্দকে বলতে চাই, আবারও আপনারা দাওয়াত দিলে ইনশাআল্লাহ বাকি প্রশ্ন উত্তর দেব ইনশাআল্লাহ। তবে আজকে শেষ প্রশ্নের উত্তর দিচ্ছি, কোন মুসলমানের সন্তান র্যাগ ডে পালন করতে পারবে কিনা? এই অপসংস্কৃতি থেকে যুব সমাজকে মুক্ত করতে করণীয় কি? দেখুন, র্যাগ ডে, র্যাগ শব্দের অর্থ আমি যতটুকু জানি, শব্দের অর্থ হৈহুল্লোড় এবং লম্পঝম্প, এই টাইপের কার্যক্রম বা এই টাইপের আচরণ, এই হৈহুল্লোড় করা, এটা র্যাগ শব্দের অর্থ আমি যতটুকু জানি। যদিও র্যাগ শব্দের একটা ব্যাখ্যা আরো বড় আছে, রেইজ অ্যান্ড গিভ, এবং আরো বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে। আফ্রিকাতে যতটুকু জানি শুরু হয়েছে, পশ্চিমা পৃথিবীর একটা রূপ ছিল যে স্টুডেন্টরা একটা দিন ফান্ড রাইজ করে তারা কোনো একটা দাতব্য প্রতিষ্ঠানকে দেয় বা কোনো একটা সেবামূলক কাজের উদ্যোগ নেয়। এটুকু পর্যন্ত প্রশংসনীয় ছিল। আমাদের দেশে র্যাগ ডের যে রূপ সেটি আমরা সবাই জানি। এখানে উল্টো হয়, র্যাগ ডে উপলক্ষে যে চাঁদা ধরা হয় সেটা অনেক অসহায়, অনেক দুস্থ, অনেক গরিব ফ্যামিলির স্টুডেন্টদেরকেও বহন করতে বাধ্য করা হয়। র্যাগ ডে উপলক্ষে সাদা পোশাক আশাক পরে সেখানে যা তা লিখে, সেখানে নোংরা অশ্লীল কথাবার্তা লিখে তাদের চরিত্রকে ধ্বংস করবার যে মহড়া, যে প্রশিক্ষণ, সেটা হাতে কলমে র্যাগ ডে থেকে নেওয়া হয়ে থাকে। ঠিক একইভাবে ছেলে মেয়েদের অবাধ মেলামেশার মধ্য দিয়ে উচ্ছৃঙ্খলতার সূচনা হয় এখান থেকে। আমরা যে মাদকের বিরুদ্ধে আজ কথা বলছি, এই মাদকের দিকেও মানুষ এই উচ্ছৃঙ্খল লাইফস্টাইল থেকে একটা পর্যায়ে চলে যায়। বিজাতীয় এই সংস্কৃতি যেটি ব্যভিচারকে প্রমোট করে, যেটি অশ্লীলতাকে প্রমোট করে, নোংরা রুচিকে প্রকাশ করে, উচ্ছৃঙ্খলতাকে উস্কে দেয়, সেটি কোনো সভ্য সমাজের কালচার হতে পারে না। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো মুসলমানের জন্য এই ধরনের আনুষ্ঠানিকতার সাথে ইনভলভ হওয়া জায়েজ নয়। যদি বলেন যে এ থেকে মুক্তির উপায় কি, মুক্তির উপায় হলো কাঁধে কাঁধ মিলিয়ে এ সকল বিজাতীয় অপসংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য সংকল্পবদ্ধ হওয়া। যদি সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে অপসংস্কৃতি মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা এটা সময়ের ব্যাপার। এটার জন্য ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ, এটার জন্য আমাদের ইমানি চেতনায় শানিত থাকাটা গুরুত্বপূর্ণ, এটার জন্য সিরাতের আলোয় আলোকিত থাকাটা গুরুত্বপূর্ণ। আমি আশা করব আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় ক্যাম্পাসকে এবং দেশের অন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এই ধরনের অনাচার থেকে আল্লাহ তাআলা মুক্তি নসিব করবেন। আমরা সুস্থ সংস্কৃতির চর্চা করব, অসুস্থ সংস্কৃতির চর্চা করব না। যেই ছেলে র্যাগ ডেতে সে অশ্লীলতার চর্চা করতে কার্পণ্য করে না বা সে সুযোগ যে পায়, এই ছেলেই আগামীর ধর্ষক হবে, এই ছেলে আগামীর উত্ত্যক্তকারী হবে, এই ছেলে ইফতিজার হবে, এই ছেলেই নানামুখী অপকর্মে লিপ্ত হবে। অতএব এটার পথ এখান থেকে বন্ধ করতে হবে এবং অন্যায়ের দুয়ারগুলো বন্ধ করার জন্য সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা চালাতে হবে। আমি আশা করব আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কায়মনোবাক্যে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি দীর্ঘায়িত করে ফেলেছি। আমার সামনে আসলে ঘড়ি রাখতে হয়, এটা একটা আমার নিয়ম, বলতে ভুলে গেছিলাম, কারণ আমি যখন কথা বলি প্রশ্ন শেষ হওয়া পর্যন্ত আমার মনে থাকে না। তো একটু দীর্ঘায়িত করার জন্য দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলা কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুন।